আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে চললাম গ্রামের সবুজ প্রকৃতির মাঝে। ব্যস্ত জীবনের সব ক্লান্তি ভুলে আজকে নৌকায় করে একটু ঘুরতে বের হয়েছি। চারপাশের শান্ত নদীর পানি, হাওয়ার ছোঁয়া আর সবুজ মাঠ সব মিলিয়ে যেন মনে হয় আল্লাহর অসাধারণ এক নেয়ামত। নৌকাটা আস্তে আস্তে এগিয়ে চলেছে আর আমি মুগ্ধ হয়ে চারপাশের দৃশ্য দেখছি। আমরা নদীতে যাবার পথে আমাদের নৌকাটা হঠাৎ কচুরিতে আটকে যায়, তাই ভাবলাম কিছু রাস্তা হেঁটে যাই। আমাদের নৌকা চলে এসেছে, এখন আমরা সবাই নৌকাতে উঠে পড়লাম। পানির উপর ভেসে চলার এই অনুভূতি সত্যিই অন্যরকম। মাঝে মধ্যে বাতাস এসে ছুঁয়ে যায়, মনে হয় হৃদয়টা যেন হালকা হয়ে যাচ্ছে। দূরে তাকালে দেখা যায় গাছপালা, ধানের ক্ষেত আর কিছু পাখি মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে। প্রকৃতির এই নীরবতা আর সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় শহরের কোলাহল থেকে দূরে এই সরল জীবনটা কত শান্তিময়। নৌকায় বসে মনে হয় সময় যেন একটু ধীরে বয়ে যায় আর আমরা যেন প্রকৃতির কোলে হারিয়ে যাই। দূরে ছড়িয়ে আছে সবুজ মাঠ, নীল আকাশ, নদীর প্রতিফলন। পাখির ডাকে মন ভরে যায়, হাওয়ার সাথে ছুটে যায় সব দুশ্চিন্তা। নৌকার মৃদু দোলায় যেন হৃদয়েও এসে যাচ্ছে। এই ভ্রমণ শুধুই বাহিক নয়, এটা মনের ভেতরের এক যাত্রা, শান্তির আর স্বপ্নের পথে। হাতে পানি ছোঁয়ার সেই নরম স্পর্শ মনে করিয়ে দেয় জীবনও নদীর মতো শান্ত। কিন্তু ঠিক এই মুহূর্তগুলোই আমাদের মনে রাখে প্রকৃতির কোমল আলিঙ্গন, হৃদয় শান্তি আর নীরব ভালোবাসা। ঘুরতে ঘুরতে সন্ধ্যা এসে পড়ল। এই নরম আলো, হালকা হাওয়া, সবুজ আর নীলের মিশ্রণে মনে হলো জীবন নদীর মতো ধীরে ধীরে কিন্তু সুন্দরভাবে এগোচ্ছে। এভাবেই কেটে গেল কিছু সুন্দর মুহূর্ত। জীবনের বাস্তবতার মাঝেও কখনো কখনো আমাদের সবারই দরকার প্রকৃতির সাথে কিছু সময় কাটানো। এই নৌকা ভ্রমণ আমাকে নতুন করে শান্তি দিয়েছে শক্তি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।